বন্ধুরা, চন্দ্রযান 3 নিয়ে এমন কিছু খবর উঠে আসছে যা শুনে আপনিও খুশিতে নেচে উঠবেন। কারণ ইসরোর পূর্ব চিফ ডক্টর কে শিবন চন্দ্রযান 3 নিয়ে এমন কিছু কথা বলেছেন যার জন্য আমেরিকা, চীন এবং সমগ্র জাপান আশ্চর্য হয়ে গেছে। ইসরো চন্দ্রযান 3-তে এমন কি টেকনোলজি ব্যবহার করেছে যার জন্য চন্দ্রযান 3 বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিশন হয়ে উঠেছে। বিশ্বের সব বিজ্ঞানীদের নজর এখন চন্দ্রযান 3 এর ওপর রয়েছে। পাকিস্তানও সম্পূর্ণভাবে হতবাক হয়ে গেছে, কারণ চন্দ্রযান 3 এর সফলতা তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওদিকে চীনও ছটফট করছে। চীনও জানতে চায় যে যেখানে এখনো পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, অর্থাৎ চাঁদের সাউথ পোলে, যাকে ডার্ক সাইড অফ মুন বলা হয়ে থাকে, সেখানে ভারত সেকেন্ড চান্সে কিভাবে সফল হবে। ইসরো চন্দ্রযান 3-তে এমন কি টেকনোলজি লাগিয়েছে যা পুরো দুনিয়া জানতে চায়। সবচেয়ে বড় বিষয় হলো আমেরিকা অনেক আগে থেকে ইসরোর এই মিশনে সাহায্য করছে, কারণ এর পেছনে তার পরিকল্পনা হলো চন্দ্রযান 3 দ্বারা নেওয়া চাঁদের ওই সিক্রেট ডেটা, যেটা নাসার মানব মিশনের জন্য অনেক হেল্পফুল হবে। এছাড়াও আমেরিকা চন্দ্রযান 3 এর সাথে তাদের একটা উপকরণও পাঠাচ্ছে। ওদিকে জাপানও ভারতের এই মিশনে সাহায্য করার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে, কারণ জাপানও রিয়ালাইজ করছে যে চন্দ্রযান 3 ইতিহাস সৃষ্টি করবে। যদি ডেটা পেতে হয় তাহলে এই মিশনে নামতে হবে। ইতিমধ্যে পুরো বিশ্বই জানতে চায় তিনি কোন জাদুকর সায়েন্টিস্ট যিনি চাঁদের ডার্ক সাইডে পৌঁছানোর জন্য সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করেছেন। কে সেই ব্যক্তি যার জন্য চন্দ্রযান এই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। চন্দ্রযান 3 এর আর্কিটেক্ট কে, যিনি চন্দ্রযান 2 বিফল হওয়ার সময়ই শপথ গ্রহণ করেছিলেন যে তার দ্বারা তৈরি করা রোভারকে ডার্ক সাইডে নামিয়েই তিনি ছাড়বেন। তার জন্য যা যা করতে হয় তিনি করবেন। আর সেই বিজ্ঞানীরই আবিষ্কারের ফল এই চন্দ্রযান 3। বন্ধুরা, ডক্টর কে শিবন এবং ডক্টর সোমনাথের কথা এখানে বলা হচ্ছে না। এই বিজ্ঞানীর বিষয়ে জানলে আপনিও গর্ববোধ করবেন। এনার সম্বন্ধে একটু পরে বলছি, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক ডক্টর কে শিবন চন্দ্রযান 3 নিয়ে এমন কি বলে দিয়েছেন যা শুনে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। বন্ধুরা, ইসরো হঠাৎই তার সিদ্ধান্ত পরিবর্তন করে চন্দ্রযান 3 এর লঞ্চিং ডেট 13ই জুলাই থেকে 14ই জুলাই করেছে। এখন চন্দ্রযান 3 14ই জুলাই 2:35 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে। একে বিশ্বের সবচেয়ে ভারী রকেট LVM-3M4 দিয়ে লঞ্চ করা হবে। চন্দ্রযান 3 23 বা 24 আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং এর চেষ্টা করবে। বন্ধুরা, ইসরো চন্দ্রযান 3 কে 100% সফল করার জন্য কঠোর পরিশ্রম করছে। ইসরোর বিজ্ঞানীরা রাত দিন এক করে এই নিয়ে কাজ করছে। চন্দ্রযান 3 নিয়ে 4 বছর ধরে কাজ হচ্ছে। এই মিশনের পুরো বাজেট 651 কোটি টাকা। যদি চন্দ্রযান 3 এর ল্যান্ডার চাঁদে নামতে সফল হয়ে যায় তাহলে ভারত এমনটা করা চতুর্থ দেশ হবে। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন চাঁদের মাটিতে তাদের স্পেস ক্রাফটকে নামিয়ে ফেলেছে, কিন্তু ভারত যেই জায়গা নির্ধারণ করেছে অর্থাৎ সাউথ পোল, সেখানে এখনো পর্যন্ত কোনো দেশই পৌঁছাতে পারেনি। এজন্য এই বিষয়ে ভারত নাম্বার 1 হতে চলেছে। এই নিয়ে চীন এবং পাকিস্তানের তো রাতের ঘুমই উড়ে গেছে। আপনাদের বলে রাখি, এই মিশনে ভারত চাঁদের মাটিতে একটা ল্যান্ডার নামাবে। এই ল্যান্ডারে একটা রোভারও থাকবে যেটা চাঁদের মাটিতে ঘুরবে এবং তার পরীক্ষা নিরীক্ষা করবে। ল্যান্ডার চাঁদে 1 লুনার দিন থাকবে। 1 লুনার দিন পৃথিবীর সময় অনুযায়ী 14 দিনের সমান। চন্দ্রযান 3 এর ল্যান্ডারের চাঁদের মাটিতে ল্যান্ডিং এর জন্য প্রয়োজন হবে সূর্যের। ল্যান্ডারের জন্য সূর্যালোক অতি প্রয়োজনীয়। চাঁদের আকাশে 14 থেকে 15 দিন সূর্য থাকে, আর বাকি 14-15 দিন সূর্যোদয় হয় না। চন্দ্রযান 3 চাঁদে এটা জানার চেষ্টা করবে যে সেখানকার তাপমাত্রা কেমন, মাটিতে ভূমিকম্পের প্রবণতা কেমন এবং তার পরিমাণ কেমন, সেখানে প্লাজমা এনভায়রনমেন্ট কেমন, এছাড়াও সেখানকার মাটিতে কোন কোন তত্ত্ব মজুত রয়েছে। চন্দ্রযান 3 এর প্রধান উদ্দেশ্য সঠিক ল্যান্ডিং। এর জন্য কঠোর পরিশ্রমও করা হয়েছে। এতে নতুন নতুন উপকরণ, উন্নত অ্যালগোরিদম, ফেলার মোডের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসরো চন্দ্রযান 3 কে 3টে ভাগে তৈরি করেছে, যাকে টেকনিক্যাল ভাষায় মডিউল বলা হয়ে থাকে। প্রথম হলো প্রপালশন মডিউল, দ্বিতীয়টা ল্যান্ডার মডিউল এবং তৃতীয় রোভার। প্রপালশন মডিউল চন্দ্রযান 3 কে পুরো ক্ষমতা দিয়ে উড়িয়ে পৃথিবী থেকে স্পেস পর্যন্ত নিয়ে যাবে, আবার সেখান থেকে চাঁদ অব্দি নিয়ে যাবে। চাঁদে পৌঁছানোর পরে এই ইউনিটের কাজ বন্ধ হয়ে যাবে। এরপর কাজ শুরু হবে ল্যান্ডারের। এটা পুরো সেটআপকে চাঁদের
মাটিতে নামানোর কাজ করবে, আর তার সাথে নিয়ে নামবে রোভারকেও। রোভারে 4টে চাকা লাগানো থাকবে। এটা একটা রোবট টাইপের। এটা ঘুরবে, ফটো তুলবে এবং ভিডিও তৈরি করবে। ছোট করে বললে, যতদিন ব্যাটারি থাকবে সেটা ততদিন তথ্য দিতে থাকবে। চন্দ্রযান 3তে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যার চর্চা গোটা বিশ্বতে চলছে, যা শুনে নাসাও আশ্চর্য। তার নাম হলো স্পেকট্রোপোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ, অর্থাৎ একে ছোট করে বলা হয় সেপ, যেটা চন্দ্রযান 2তে ছিল না। সেপ চাঁদের মাটির পরীক্ষা নিরীক্ষা করবে, এছাড়াও ল্যান্ডিং এর জন্য সুরক্ষিত জায়গা নির্ধারণ করবে। সবচেয়ে বড় কথা হলো, ইসরো ল্যান্ডারের সাথে সম্পর্ক ভাঙতে দেবে না। চন্দ্রযান 3তে আরো একটা কাজ করা হয়েছে। যদি একটা সিস্টেম ফেল হয়ে যায় তাহলে ডেটা অন্য সিস্টেম থেকেও নেওয়া হবে। ডিপ্রেশন লেভেলকেও বাড়ানো হয়েছে। হাই ল্যান্ডিং ভেলোসিটির সম্মুখীন করার জন্য ল্যান্ডারের পাও যথেষ্ট মজবুত করা হয়েছে। ভগবান না করুন যদি হার্ড ল্যান্ডিংও হয়, তাহলেও ল্যান্ডার ঠিকঠাক ভাবেই চাঁদের মাটিতে অবতরণ করবে। ইসরো চন্দ্রযান 3 এর ল্যান্ডিং এর জন্য 4 কিলোমিটার ইন্টু 2.5 কিলোমিটার রেখেছে, অর্থাৎ সাউথ পোলে একটা টার্গেট পয়েন্ট রাখা হয়েছে। এছাড়াও যদি ল্যান্ডারের নির্ধারিত জায়গায় নামতে অসুবিধা হয়, তাহলে ল্যান্ডারকে তারই পাশে যে কোনো জায়গায় নামানো যেতে পারে। এর ফুয়েল এবং ক্যাপাসিটির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এই কারণের জন্যই চন্দ্রযান 3 100% ল্যান্ডিং করবে বলে বলা হচ্ছে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক সেই জাদুকর বিজ্ঞানীর বিষয়, যিনি 4 বছর কঠোর পরিশ্রম করার পর চন্দ্রযান 3কে ডিজাইন করতে সক্ষম হয়েছে। আসলে চন্দ্রযান 3 মিশনকে বাস্তবে পরিবর্তন করা জাদুকর বিজ্ঞানী ইসরোর পি ভিরা মুথুবেল। তিনি চন্দ্রযান 3 মিশনকে সফলতার পথে এগিয়ে নিয়ে চলেছেন। ইসরোর বিজ্ঞানী পি ভিরা মুথুবেল তামিলনাড়ুর বিল্লুপুরামের বাসিন্দা। ভিরা মুথুবেল ইসরোর সিনিয়র বিজ্ঞানী। তিনি চন্দ্রযান 3 প্রজেক্টের প্রধান আর্কিটেক্ট। এই প্রজেক্ট তারই আবিষ্কারের ফল। এর আগে চন্দ্রযান 2 এর প্রজেক্টের দায়িত্বে ছিলেন এম বিনিথা মহাশয়া, কিন্তু তার ল্যান্ডিং এ সফলতা পাওয়া যায়নি, যার পর ভিরা মুথুবেল এই দায়িত্ব গ্রহণ করেন। আপনাদের বলে রাখি, 7ই সেপ্টেম্বর চন্দ্রযান 2 এর ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে অসফল হয়। এই অসফলতা ইসরোর জন্য একটা বড় ধাক্কা ছিল। ভিরা মুথুবেল আইআইটি মাদ্রাস থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি অর্জন করেছেন। বন্ধুরা, চন্দ্রযান 3 এর সব ক্রেডিট ভিরা মুথুবেলের কাছে যাওয়া উচিত। বন্ধুরা, আমাদের এই বিজ্ঞানীকে নিয়ে গর্ববোধ করা উচিত। ভিরা মুথুবেলের ট্যালেন্টের প্রশংসা গোটা বিশ্ব করছে। বন্ধুরা, এখন এই চন্দ্রযান 3 নিয়ে আপনারা কতটা আশাবাদী? আপনাদের কি মনে হয় এইবার ভারতের এই মুন মিশন 100% সফল হবে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।